এস মজুমদার কারোপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। আমার দোস্ত মানুষ, দীর্ঘদিন আমরা একাত্রে চলাফেরা করেছি, একাত্রে ঘুমাইছি, একাত্রে খাইছি। তার নাম হলো সাব্বির হোসেন, সাব্বির মিয়া। সে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে কর্মরত আছে এবং দীর্ঘ সময় যাবৎ ছিল। রিটায়ারমেন্টে আসছে বোধ হয় 1 বছর, কত 1 বছর 1 মাস হয়েছে। তো সে আমার এখানে আসছে মূলত তার সার্ভাইকাল প্রবলেম এবং ফ্রোজেন শোল্ডার। এই হাতটা উপরে নিতে পারে না, পিছনে নিতে পারে না। দাঁড়িয়ে দেখি, এদিকে আনো, বুঝলো, এদিকে পিছনে নাও, পিছনে না, এই পিছনে নিতে গেলেও এটা কাইট হয়ে যায়, এটা আর আসে না। এই হাতটার সমস্যা কতদিন? 6 মাস পর্যন্ত সমস্যা চলতেছে। এখন ঢাকায় যতখানি ডাক্তার দেখাইছে খালি বলে যে তারা কি শুধু ব্যথার ট্যাবলেট দেয়, ব্যথার ওষুধ দেয়। তো ব্যথার ওষুধ দেয়, এখন তার হলো ডায়াবেটিক্স, তার হলো হাইপার টেনশন, তার হলো লিভার খারাপ। তো এই অবস্থায় তাকে নাফাডল ট্যাবলেটটাও দিব কেন? যার লিভারে সমস্যা আছে তাকে আমরা প্যারাসিটামলটাও দিব কেন? আপনারা কি উত্তরটা দিতে পারেন? পারবেন না। কারণ একটা রুগী সে যতই অসুস্থ হোক না কেন, তার ব্যথা আছে, স্বাভাবিক কথা। কিন্তু ব্যথা থাকলেও তার যেহেতু লিভারে সমস্যা আছে, সেই ক্ষেত্রে কি আমরা নাফাডল তাকে দিতে পারি? দেওয়ার কোনো সুযোগ আছে? নাই। তো সে আসে আমার এখানে গত সপ্তাহে, গত মঙ্গলবারে। তো মঙ্গলবারে আসার পরে আমরা একটা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। দেওয়ার পরে বলছি যে তুমি রোববারে আসো। তো আজকে রোববারে সে আসে আমার এখানে। আমরা চিকিৎসা শুরু করার পরে, প্রথম দিন চিকিৎসা দেওয়ার পরে, যে এখন তোমার এখানে টোটাল সমস্যাটা যা ছিল তার কত পার্সেন্ট ভালো আছো এই কদিনে? 20 হবে না, 10 থেকে 15%। 10 থেকে 15%, কারণ এই লেভেলের রুগীরা 15%, 20% একদিনে হয় না। হয় না বলতে এটা সহজ কথা। আমাদের কাছে এই লেভেলে যে রুগীগুলো আসে তারা একদিনে 15% বা 20% নিতে পারে না। তাদের কারো 5% হয়, কারো 10% হয়, কারো 15% হয়। তো এই 20% হইলে 5 দিনে রুগী সুস্থ হয়ে যাবে, 5 বার আসতে। আর যদি 30% করে হয় তাহলে 3 দিনে রুগী সুস্থ হয়ে যাব। আর যদি 10% করে হয় তাহলে 10 দিন লাগবে। তো এভারেজে তার আর্থিক মানে ক্যাজুয়াল রেট ভালো আছে। তার এখন যে এই সমস্যাটা 15% একদিনে যখন যেহেতু হয়ে গেছে, তাহলে সে 6-7 দিন আমার এখানে আসলে একেবারে সুস্থ হয়ে যাবো, সারা জীবন সুস্থ থাকবো। এরপরেও যদি তার প্রয়োজন মনে করে সে 2-3 মাসে, 4 মাসে একবার আসবে আমাদের কাছে। এটা হইল। তারপরেও ব্যথার ওষুধ তাকে দেওয়া যাবে না। আমরা যে ব্যথার ওষুধটা তোমার বন্ধ করে দিয়েছি, এই কয়দিন যে তুমি ব্যথার ওষুধ খাও নাই, তো আগের মতো সমস্যা হয়েছে না। তো তাইলে ব্যথার ওষুধ তোমাকে আমরা দিব কেন? এখানে গরম পানি দিলে যদি ব্যথার ওষুধটা খাওয়া না লাগে, সেই ক্ষেত্রে আমরা গরম পানিকে ব্যথার ওষুধ দিব না। তা আপনারা যেখান থেকেই দেখেন আর যেখান থেকেই আপনারা আমরা যারা এই চিকিৎসা সেবার সাথে জড়িত আছি, যারা ডাক্তারি করতেছি অলরেডি, যারা এই বর্তমান ফিল্ড লেভেলে থেকে মাঠ লেভেল পর্যন্ত আমরা যেখানে আসি, তা আমরা বলবো যাদের লিভার খারাপ আছে, যাদের জয়েন্টিস আছে, যাদের কিনা বলে ডায়াবেটিক্স, উচ্চমাত্রা ডায়াবেটিক্স আছে, তাদের ক্ষেত্রে ব্যথার ওষুধটা পরিহার করুন, ভালোভাবে পরিহার করুন। এবং তাদেরকে ব্যথার ওষুধ ছাড়া চিকিৎসা দিতে পারলে তাদেরকে আমরা পৃথিবীতে কিছুদিন বাঁচাই রাখতে পারি, ভালোভাবে রাখতে পারি। মানুষ একদিন মারা যাবে, খুব স্বাভাবিক, কিন্তু মারার আগে তাকে ব্যথামুক্ত জীবনযাপন করার সুযোগ করে দেওয়া আমাদের দরকার। তা আমরা সর্বোপরি বলবো যে তুমি যে একদিন চিকিৎসা নিয়ে যাও, এতে যেটুকু তোমার উন্নতি হয়েছে এতে তুমি খুশি নেই? আচ্ছা, খুশি। খোদা।